একটি আনট্রিটেবল ডিজিজ মাইগ্রেন। মাইগ্রেনকে ডিজিজ বলার থেকে ডিসঅর্ডার বলাটাই ভালো হবে, কারণ এর কিউরেটিভ কিছু নেই ইন জেনারেল, কিন্তু এর ট্রিটমেন্ট সম্ভব। মাইগ্রেন স্টার্ট কিভাবে হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন যে মাইগ্রেন স্টার্ট হচ্ছে? অনেকের ক্ষেত্রে হয় সকালে ঘুম থেকে উঠে একবার যে মাথা ধরলো, স্টার্ট হলো, সেক্ষেত্রে থেকে গেল সারাটা দিন, সন্ধে না হওয়া অবধি বা রাত না হওয়া অবধি সেই ব্যথা কিন্তু কমবে না। সঙ্গে বমিভাব, মাথা ভার হয়ে থাকা, চোখ লাল হয়ে থাকা, গা গোলানো ভাব, প্রচণ্ড বিরক্ত লাগছে, কোনো কাজে ফোকাস হচ্ছে না, মেডিসিন নিচ্ছেন, পেন কিলার নিচ্ছেন, কাজ করছে না, কিছুক্ষণের জন্য কাজ করে থেমে যাচ্ছে, আপনাকে নার্ভ সাপ্রেশার নিতে হচ্ছে, সেটিও কিছুক্ষণের জন্য স্থায়ী হচ্ছে, তারপর আবার জেকে সেই অ্যাডিশনাল সাইড এফেক্ট হিসাবে আপনারা লিভার ড্যামেজ করছেন বা আরও যা যা সাইড এফেক্ট আছে সেগুলিকে ভোগ করছেন। এর জন্য তৈরি হচ্ছে আলাদা করে নতুন ডিজিজ। ট্রিগার ফ্যাক্টর হিসেবে দেখা যাচ্ছে যে গ্যাসের সমস্যা বেশি হলে বাড়ছে, ঠান্ডা লাগা বেশি হলে বাড়ছে, একটু ঠান্ডা গরমে বেড়ে যাচ্ছে, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ওয়ার্ক প্রেশার, স্ক্রিন ইউজ, এই সবগুলি বেশি হলে বেড়ে যাচ্ছে। এটা তো গেল জানা কজ। এমনও আছে কিছু অজানা কজ যেটির অ্যাকচুয়ালি কেন বাড়ছে তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ওভারঅল আপনাদের কারণ জানা থাক কি না থাক, এই জিনিসটির ট্রিটমেন্ট সম্ভব। কিভাবে? আপনার জন্য পার্সোনালাইজড ওয়েতে সিলেক্টেড রেমেডি যদি দেওয়া হয়, যেটি হোমিওপ্যাথিতে ক্লাসিক্যাল ট্রিটমেন্ট বা কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে সম্ভব, যেটি দুর্গাপুর এজোন আশিস মার্কেটে ডক্টর সায়নী সফলভাবে করে থাকে। কারণ আমি পেশেন্টদেরকে কিওর হতে দেখেছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে ইনফরমেশনটি দিচ্ছি। ডক্টর সায়নী তার ক্লিনিকে এই ধরনের পেশেন্ট হ্যান্ডেল করেন, যার মধ্যে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য কেসেস, অলমোস্ট ম্যাক্সিমাম কেসেস, এই মাইগ্রেনের সমস্যাটি সেইভাবে আর ফিরে আসেনি। ডিজিজটি পুরোপুরি ইনকিউরেবল হলেও এর ট্রিটমেন্ট সম্ভব। অবশ্যই অ্যাবিউজ যদি করে আসেন, টাইম টেকিং, যদি ফ্রেশ কেস হয়, মোটামুটি অল্প সময়ের মধ্যে কিন্তু সম্ভব এর ট্রিটমেন্ট। আপনারা যদি নিজেদের হেলথকে প্রিসিয়াস মনে করেন, যদি মনে করেন যে মাইগ্রেনটি আপনাদেরকে ডিস্টার্ব করছে বা আপনাদের সোশ্যাল লাইফকে হ্যাম্পার করছে, আপনাদের ফিনান্সিয়াল লাইফকে হ্যাম্পার করছে, আপনি ঠিকঠাক কাজে ফোকাস করতে পারছেন না, আপনার অ্যাকচুয়াল কিউরেটিভ দরকার, ডেলি এভাবে কতদিন চলবে, এই ব্যাপারটিতে যদি আপনারা সিরিয়াস থাকেন, যদি নিজের হেলথের ব্যাপারে সিরিয়াস থাকেন বা নিজেকে যদি প্রায়োরিটি দেন আপনি, সেক্ষেত্রে আপনি এই ট্রিটমেন্টের ব্যাপারে ভাবতে পারেন। স্ক্রিনে দেওয়া ডিটেলসে যদি কিছু জানার থাকে, আমি সৌরভ, আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব ইনফরমেশান দিয়ে। ইন কেস যদি আপনারা মনে করেন যে ট্রিটমেন্ট প্রয়োজন, একটা কিউরেটিভ ট্রিটমেন্ট ট্রাই করে দেখি, সেক্ষেত্রে আপনি এই স্ক্রিনে দেওয়া ডিটেলসেই যোগাযোগ করে ডক্টর সাইনির সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আজ এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো এই পেজটি ফলো করে রাখুন। একটি ছোট্ট লাইক আপনাদের থেকে আশা করি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে। যদি ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রচুর মাত্রায় শেয়ার করুন, যাতে বাকিরাও এই ব্যাপারে সচেতন হয় কিউরেটিভের দিকে। আর আপনার একটা সোশ্যাল ইম্পর্টেন্স কিন্তু অবশ্যই বাড়বে তাতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।